আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে প্রায় ১০টা রমজান শেষ হওয়ার পথে। বাট এবারে রমজানের ১ম দিকগুলো আমার কাটানো হয় মা-বাবাকে ছাড়া, নিজের ফ্যামিলিকে ছাড়া, নিজের শ্বশুরবাড়িতে। যদিও এই নিয়মটা মেয়েদের জীবনে খুবই স্বাভাবিক একটা ঘটনা। একটা সময়ের পর মেয়েরা তাদের বাবা-মাকে ছাড়াই রমজান, ঈদ সবকিছুই কাটাতে হয়। তবে বিয়ের ১ম একটু কষ্ট হয় তাদেরকে ছাড়া ঈদ, রমজান এগুলো কাটাতে। যদিও বিয়ের আগের এবং বিয়ের পরের রমজানের রুটিন আমার লাইফে খুব একটা চেঞ্জ হয় নাই। বিয়ের আগে আমার যেমন রমজানের দিনগুলা কাটতো এখনো ঠিক সেম ভাবেই ওইরকমই কাটে। সেহরি নামাজ শেষ করে দেন ঘুম থেকে উঠতে সকালবেলা স্বাভাবিকভাবেই আমার অনেকটা দেরি হয়ে যায়। দেন উঠে ফ্রেশ হয়ে গোসল, নামাজ সবকিছু শেষ করে কাটাকুটা করে ইফতারি এবং রান্নাবান্না করা লাগে। আর বিয়ের পরও আমার সেম রুটিন। যদিও এই রুটিনগুলার মাঝখান দিয়ে আমার ছোট্ট একটা বিজনেস পেজের কাজ করা হয়, ওইটা একটু দেখাশোনা করা হয়। আর টুকটাক অর্ডার আসলেও ওইটা কমপ্লিট করা হয়। দেন ইফতারি বানানো শেষ হয়ে যাওয়ার পরে টিফতারি শেষ করে নামাজ পড়ে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়। দেন তারাবির নামাজ পড়ে দেন আবার ঘুম, দেন আবার সেহরির আয়োজন। এভাবেই কাটে দিন। আর বিয়ের পরেও আমার সেম এরকমভাবেই কাটছে। ২-৩টা রমজান শ্বশুরবাড়িতে করা হলেও বাবার বাড়িতে বাকি রমজানগুলো করা হয়েছে। আর এখন আবার সেই শ্বশুরবাড়িতেই যাব। আর বাকি রমজান, ঈদ সব কমপ্লিট করে দেন হয়তো আবার আসা হবে। তো আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই। আল্লাহ হাফিজ।